ডিম, চিনি, দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে এই ডেজার্টটা। আর এই ডেজার্টটা যদি এই গরমে একবার বানিয়ে খান তাহলে আপনাদের মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর যদি কাউকে এই ডেজার্টটা বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু তারা আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর মাত্র কয়েকটি উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব নুডলসের বাটি দিয়ে 1 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি বাটি মেপে কর্নফ্লাওয়ারটা নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই ডেজার্টটা খুবই সুন্দরভাবে জমে যাবে। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে, তাহলে দেখবেন ডেজার্টের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, যেহেতু কয়েকদিন আমি অসুস্থ ছিলাম, এর জন্য গলাটা বসে গিয়েছে। এখন আমি ডিমের গন্ধ যাওয়ার জন্য এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়া অথবা লেবুর রসও দিতে পারেন যাতে ডিমের গন্ধ চলে যায়, এর জন্য। এখন আমি ভালোভাবে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে চুলার আঁচটা কমিয়ে জাল করে নিয়েছি। আর জাল করতে করতে দেখবেন এইভাবে থকথকে হয়ে আসছে, মানে ঘন হয়ে আসছে এটা। তখনই এটাকে নামিয়ে যেই পাত্রে সেট করবেন ওই পাত্রে রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে এটাকে বানিয়ে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রে এগুলোকে সেট করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কাচের বাটির মধ্যে এগুলোকে সেট করে নিচ্ছি। আর এটা আমি এইভাবেই রেখে দিব আধা ঘন্টার জন্য। এভাবে 30 মিনিট রেখে দিলে কিন্তু এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তারপর নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন ডিমোল্ড করব। এর জন্য আমি সাইডটাকে অল্প একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে ডিমোল্ড করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ডেজার্টটা, আর কতটা স্মুথ এবং সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি উপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ এভাবে ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে 2টো কাঠবাদাম দিয়ে অল্প একটু সাজিয়ে নিয়েছি, এটা না দিলেও চলবে। এখন আমি এই ডেজার্টটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সফট এবং স্মুথ হয়েছে। এই ডেজার্টটা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হবে। আর ছোটো বাচ্চারা কিন্তু এই ডেজার্টটা খুবই মজা করে খাবে। আর মাত্র 4টি উপকরণেই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। তাহলে আর দেরি কিসের, এখনই তৈরি করুন এই মজাদার ডিম দুধের ডেজার্ট অথবা পুডিং, যে যেটাই বলুন না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।